নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। মুখ্যমন্ত্রীর বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে, তাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম পেজটা যদি ফলো করে নিই তাহলে ফলো করে নেবেন। ফেসবুকে নতুন হলে আমাদের শিলচর নিউজের পেজটা ফলো করে নেবেন। আজকের স্পেশাল খবর, অনেক মানুষের একটা প্রশ্ন বারে বারে আমাদেরকে মেসেজ আসছিল, মুখ্যমন্ত্রী সেই যে আত্মনির্ভর প্রকল্প, যেটা সেই আত্মনির্ভর প্রকল্পের টাকার ওনারা ডিটেলস জানতে চাইছেন। তো মুখ্যমন্ত্রী আজকে ডেভোস থেকে উনি সেই একটা সামিটে গেছেন, একটা প্রোগ্রামে, সেখানে অংশগ্রহণ করতে গেছেন এবং সেখান থেকে উনি ডাইরেক্ট একটা লাইভ করেছেন। সেই লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। যারা আগে সেই সিএম ত্রিপলের যারা টাকা পেয়েছিলেন তাদের জন্য সুখবর, ওনাদের দ্বিতীয় কিস্তি কখন পাবেন তাদের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখন নতুন যে ৭৫,০০০ যুবক যারা এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পের যারা ধন পাবে, তাদের সেই ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে তাদের বিতরণ প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে দিয়ে সেটা সেই ১৩ তারিখের ভিতরে সেটা শেষ করা হবে। মোট ১২টা এরকম সভা করা হবে, দুটা তিনটা জেলাতে একটা সভা, তিনটা জেলা মিলিয়ে একটা সভা, এরকম করে করে মোট ১২টা সভা করা হবে। ১২টা সভার মাধ্যমে যারা প্রথম কিস্তি পাবেন তাদেরকে দেওয়া হবে এই টাকা। ১৩ ফেব্রুয়ারির ভিতরে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যারা সিএম ত্রিপলের আগে ২৫,০০০ যে সকল যুবক যুবতীরা যারা টাকা পেয়েছেন, ১ লক্ষ টাকা করে যারা পেয়েছেন, তাদের কি খবর, তাদের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের জন্য ভেরিফিকেশন হয়েছে এবং যারা প্রকৃতভাবে যারা এই ১ লক্ষ টাকা কাজে লাগিয়েছেন তাদের ২ নম্বর কিস্তি যেটা সাবসিডি আপনারা পাবেন ১০ লক্ষ টাকা সাবসিডি থাকবে, ১ লক্ষ টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিতে লাগবে এবং সেই ২ নম্বর কিস্তি যেটা, সেই দ্বিতীয় কিস্তিটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ২০ ফেব্রুয়ারির ভিতরে তাদেরকে দেওয়া হবে। তো যারা ভালোভাবে কাজ করেছে, যারা সঠিকভাবে সেই টাকাটা কাজে লাগিয়েছে তারাই পাবে। ভেরিফিকেশন করার পরে দেখা গেছে যাদের রাইট তাদেরকেই দেওয়া হবে, তাই সবাইকে এটা পাঠিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী আরো বলে দিয়েছেন যে আরো ২,০০০ যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হবে বিভিন্ন বিভাগে, সেটা ১১ বা ১২ ফেব্রুয়ারির ভিতরে সেটা শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরো বলে দিয়েছেন যে ১৪ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আবার গুয়াহাটিতে আসতে পারেন। গুয়াহাটিতে যদি আসেন তাহলে আমাদের শিলচর গুয়াহাটির যে এক্সপ্রেস হাইওয়ে যেটা বানানো, যেটা কাজ ২২,০০০ কোটি টাকার যেটা কাজ, সেটার কাজের আধারশিলা স্থাপন করবেন প্রধানমন্ত্রী বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মহোদয় সেটা আধারশিলা স্থাপন করবেন বলে। তো আবার প্রধানমন্ত্রী আমাদের আসামে আসতে চলেছেন। মানে এই বিজেপি সরকার থাকার সময় কতবার প্রধানমন্ত্রী আমাদের আসামে এসছেন, সেটাও বিরাট বড় একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মুখ্যমন্ত্রী আরেকটা বলে দিয়েছেন, ডেভোসে থেকে উনি যে সময় বিভিন্ন যারা উদ্যোগপতি যারা আছেন, বিজনেসম্যান আছেন, তাদের সঙ্গে উনি বৈঠক করলে আসামের জন্য প্রায় ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকার বিনিয়োগেরও উনি প্রতিশ্রুতি পেয়েছেন। মানে আসামে আরো ইন্ডাস্ট্রি আসবে, আসামের বেকারদেরকে আর বাইরে বেঙ্গালুরে হায়দ্রাবাদে যেতে লাগবে না, তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় চিন্তা চর্চা করে আমাদের আসামে বিনিয়োগ আনার উনি চেষ্টা করছেন। এবং আমাদের বরাকের যারা মন্ত্রী বিধায়ক আছেন ওনাদেরকে রিকোয়েস্ট, আমাদের বরাকবেলিতে কিছু এরকম ইন্ডাস্ট্রি করে দিলে ভালো, আমাদের বরাকবেলির ছেলেমেয়েরা যাতে বাইরে না যাক, সেটাও একটা আমাদের একটা রিকোয়েস্ট থাকলো। একটা জিনিস লক্ষণীয়, মুখ্যমন্ত্রী মহোদয় যে সময় ডিভোর্সে যে সময় গেছেন সেই প্রোগ্রামে ৩ দিনের উনি সেই কর্মসূচিতে সেখানে গেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী লাইভ করছিলেন এবং লাইভে ওনার পিছনে একটা জিনিস দেখা গেছে যেটা হয়তো লক্ষণীয়, নামটা যেটা আমাদের ইন্ডিয়ার নাম পরিবর্তে সেখানে ভারত বলে লেখা ছিল। ভারত, BHARAT, মানে ইন্ডিয়া বলে লেখা নেই, সেখানে ভারত। আমাদের কি ইন্ডিয়ার নামটা পরিবর্তন হতে চলেছে? সেরকম একটা আমরা ইঙ্গিত পাচ্ছি। হয়তো আমাদের ভবিষ্যতে আমাদের সেই ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়, আমাদের ভারত নাম আসতে পারে বলে এরকম আমরা মনে করছি, কারণ সেখানে ভারত বলে দেখা গেছে। ইন্ডিয়া হচ্ছে ইংরেজদের দেওয়া একটা নাম, আদি আমল থেকেই আমাদের দেশের নাম ছিল ভারতবর্ষ এবং সেটার জন্য হয়তো এখনের সরকার হয়তো চিন্তা চর্চা করছে, সেজন্যই বিদেশে এসে মুখ্যমন্ত্রী গেছেন, ওনার পিছনে ভারত বলে লেখা ছিল। ওনার এই লেখাটার সম্বন্ধে আপনারা কি মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। T20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো বাংলাদেশের টিমকে, বাংলাদেশের ক্রিকেট দলকে T20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
কারণ বাংলাদেশের ক্রিকেট টিম বলে দিয়েছিল যে ভারতবর্ষে তারা আর খেলতে আসবে না, কারণ আইপিএলে একজন বাংলাদেশের ক্রিকেটারকে বাদ দেওয়ার পরে বাংলাদেশের ক্রিকেট টিম বলছিল যে আমরা ওয়ার্ল্ড কাপটা আমরা ভারতবর্ষে খেলবো না, আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সেই ফেলে দেওয়া হোক। কিন্তু আইসিসি বলে দিয়েছিল যে আমাদের ইন্ডিয়াতেই খেলা দরকার বলে, কিন্তু বাংলাদেশ যে সময় মানেনি, অবশেষে সেই টি-20 বিশ্বকাপ থেকে সেই বাংলাদেশকে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা বহিষ্কার করে হয়েছে বাংলাদেশ টিমকে। সেটা ভালো হয়েছে কিনা সেটা আপনারা জানাবেন। ভারতীয় সেনার গাড়ি খাদে পড়ে 10 জন সেনা জওয়ানের মৃত্যু, খুব দুঃখজনক একটি ঘটনা। জম্মু কাশ্মীরের ভদ্রবাহ এলাকাতে রাস্তা থেকে খাদে পড়ে যায় সেই ভারতীয় সেনার যে ট্রাকটা ভর্তি ছিলেন, ট্রাকের ভিতরে 10 জনের মৃত্যু হয়েছে, 7 জন গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলচর কালাইন রোডের সেই পেয়ারাপাড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাতে একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়, ভিতরে ছিলেন 5 জন যাত্রী। অটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়, একই পরিবারের 5 জন যাত্রী কোনো জায়গাতে যাচ্ছিলেন। কালাইন সেই ভাটিপাড়া গ্রামের বাসিন্দা বলে সেটা জানা গেছে, তাদেরকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইলাকান্দির কৃষ্ণপুরে ডিজিটাল প্রতারণার কারণে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে চলে গেল 85,000 টাকা। নাম হচ্ছে আব্দুল আলম বরভুইয়া। তাকে কোনো এক অপরিচিত ব্যক্তি ফোন করে বলে যে আপনার অ্যাকাউন্টে ভুলবশত আমি 85,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি দয়া করে আমার 85,000 টাকা ফিরিয়ে দেন। তারপরে সেই ব্যক্তি যে সময় চেক করে দেখেন সত্যি সেই 85,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে সেই আব্দুল বাবু উনি যে ব্যক্তি পাঠিয়েছে তার একটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সবকিছু পাঠিয়ে দিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে যে সময় চেষ্টা করে দেখতে তো নিজের অ্যাকাউন্টটা উধাও হয়ে গেছে, নিজের অ্যাকাউন্ট থেকে 85,000 টাকা চলে গেছে। সতর্ক থাকবেন, এরকম কেউ যদি আপনাকে বলছে ভুয়া ফ্রড, আপনারা একটু সতর্ক থাকবেন। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মাসিমপুর আর্মি ক্যাম্প গেটের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আর্মি ট্রাকে নিচে চলে আসে একটি স্কুটিতে ছিলেন 2 জন যাত্রী, তাদেরকে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ট্রাকের নাম্বার হচ্ছে AS11DC 1470। গুয়াহাটিতে 5টি স্পা সেন্টারে পুলিশের সেই অভিযানে 10 জনকে করা হয়েছে গ্রেফতার, 13 জনকে উদ্ধার করেছে পুলিশ বলে সেটা জানা গেছে। ভারতীয়দের বিদেশি বানানোর চক্রান্ত করা হচ্ছে, এরকমই একটা অভিযোগ একজন বিএলও এর, আমাদের পার্শ্ববর্তী শ্রীভূমি জেলা থেকে একজন বিএলও, উনি SR এর উনি ভেরিফিকেশন করছিলেন, সে সময় উনি এরকম অভিযোগ উত্থাপন করেন যে সেই বিএলও মহোদয়ার কাছে একটা রিপোর্ট আসে যে সেলিম উদ্দিন নামের একজন ব্যক্তি 133 জন ব্যক্তির নাম কাটার জন্য নাকি আবেদন করেছেন। সেই বিএলও মহোদয়ের নাম হচ্ছে সুমনা চৌধুরী। উনি যে সময় জানতে পারেন, উনি ডাইরেক্ট সেলিমউদ্দিনকে জিজ্ঞেস করেন, সেলিমউদ্দিন বলেন নাকি আমি এরকম কখনো আবেদন করেনি, তারপরে করিনি বলে যে সময় বলে, তারপরে সেই বিএলও মহোদয় উনি সন্দেহ করে ইলেকশন কমিশন অফিসের মানুষদের সঙ্গে উনি কথাবার্তা বলেন এবং উনি তারপরে সাংবাদিকদের ডেকেও উনি বলেছেন যে এরকম যে যাদের নাম, যারা ভারতীয় নাগরিক, তাদের যারা ভোটার, তাদের নাম কাটা হচ্ছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। রাত্রিবেলায় ডিসি মহোদয়ের তরফ থেকে বিশেষ একটা প্রেস বার্তাও করা হয়েছিল বলে সেটা জানা গেছে। এখন তদন্তের আওতায় রয়েছে সমস্ত ঘটনাটি। স্বামীর দায়ের কূপে মৃত্যু হয়েছে একজন মহিলা, একজন গৃহবধূ, দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনার এরালিগুল গ্রামে সেই খায়রুন নেশা, স্বামীর নাম হচ্ছে সাদউদ্দিন। 4 সন্তান রয়েছে উনাদের। সেই পালাতক স্বামী সাদউদ্দিন বলে সেটা জানা গেছে। যৌতুকের জন্য অনবরত সেই মহিলার উপর অত্যাচার করত সেই সাদউদ্দিন বলে সেই খায়রুন নেশার পরিবারের লোকেরা এরকম পুলিশের কাছে অভিযোগ উত্থাপন করে FIR-ও দর্জ করেছে পুলিশ। এখন সেই সাদউদ্দিনকে খোঁজাখুঁজি করছে। গোহত্যাকে কেন্দ্র করে 5 গ্রামে উত্তেজনা। কাগজকলের টাউনশিপ এলাকায় গোহত্যার একটি ঘটনা, এলাকাতে চাঞ্চল্য। বিভিন্ন সংগঠন পুলিশের কাছে দাবি করেছে যারা এরকম করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।
যে ঘটনা হচ্ছে এখানে সত্যি একটু দুঃখদায়ক। সামনেই একটা শিব মন্দির আছে, পেছনে কালী মন্দির আছে, এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হিন্দু বসতির 5 কিলোমিটারের মধ্যে কোনো গহত্যা হতে পারবে না, সেখানে এটা হওয়া মানে আমাদের ধর্মের উপর সরাসরি আঘাত। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই মতো ব্যবস্থা নিয়ে অতি সত্বর দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার যথাযথ ব্যবস্থা নিন। এবং আমার মনে হয় এখানে যারা কালকে রাত্রে যে সিকিউরিটি ছিল বা এখানে যারা সিকিউরিটির ইনচার্জ আছে তাদের সঙ্গে যদি একটু ইন্টারগ্রেশন করা বেরিয়ে আসবে, কারণ এটা একটা চুরির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আমাদের পেপার মিলের টাউনশিপটা। এর আগেও দেখেছি মাটি নিয়েছে, মাটির গাড়ি আটকেছি, তারপর দেখা যায় যে মাটির গাড়ি যাওয়া বন্ধ, অর্থাৎ বেনামে এখানে অনেক কাজ চলে। শিলিগুড়িতে অটো দুর্ঘটনার পর মানসিক চাপে অটো চালক আত্মহত্যার চেষ্টা করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হয়েছে। অনুজ নুনিয়া তার নাম। 13 জানুয়ারি শিলকুড়ির ডাকঘর নিবাসী আব্দুল মিয়ার কন্যার সঙ্গে ধাক্কা হয়েছিল তার অটোর, মানে কন্যাকে ধাক্কা দিয়েছিল। তারপরে বিচারের নামে সেই ব্যক্তিকে ডেকে নাকি তার কাছে থেকে টাকা ডিমান্ড করা হয়েছে এবং মারধর করারও হুমকি দেওয়া হয়েছে। অবশেষে ভয়ে সেই অটো চালক আত্মহত্যার চেষ্টা করে তারপরে তাকে সেই সিরিয়াস হওয়ার কারণে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যায় এবং পরিবারের লোকেরা এখন সেটার সঠিক বিচারের ওনারা দাবি করছেন। আজকে আমাদের হ্যারাসমেন্ট করছে সুজাগর আর প্রদীপ দুনিয়া। আজকে হ্যারাসমেন্ট করার পরে আমার ভাই সুসাইড করছে। সুসাইড করার পরে এখন আজকে মেডিকেল ওখানে লইয়া আইসি। আজকে সকালে এরকম ঘটনা হচ্ছে, তারা কেস দিছিল আমার ভাইয়ের উপরে। কেস দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট কেস করিয়া তারা ব্ল্যাকমেল করছে। আমরা ব্ল্যাকমেল করার পরে কইছে কি যে তোমরা তো কিডন্যাপ করছো। কিডন্যাপ করার পরে আমরা বইবার কথা কইছি। আমরা কইছি ঠিক আছে আমরা বইমু আজকে কালকে করতে করতে আজকে 7 দিন হইতেছে। আজকে সকালে আমার ভাইরে একলা লইয়া তারা হ্যারাসমেন্ট করছে। কইছে 1-2 লাখ টাকা দেও, নাইলে কেস উঠাইতাম না আর তোমার কিডন্যাপে কেসে ফাঁসাইব। এরকম করিয়া তারা ভিডিও করিয়া ছাড়ছে। কতদিন পরে সিএম যেদিন আসলো এদিন তারা ছাড়ছে ভিডিও করিয়া যে এই ছেলেটা কিডন্যাপ আছে। কিডন্যাপ করিয়া আমরা বলছি ঠিক আছে আমার ভাই যদি কিডন্যাপ আছে তো চলো আমরা বইমু। বইয়া এরা কথা শেষ করছে না। কালকে এরকম কেস আমরা গেছি মেয়েলু বিকালে 7-8টার সময় তার ঘরে গেছে সূর্যাগর কইছে কি এই বিচার হইতো না, কিছু হইতো না। আমরা জমি করছে আমরা 4 জনের বিচার হইব। 4 জনের বিচার হইব। আমার ঘরে জায়গা নাই আর এখানে কোনো এমন প্রথম থাকে যে 4 জন আছে, এই 4 জন আইব। কি জাতি কি ধরনের বিচার এই করিয়া আমার ভাই আজকে সুসাইড করছে। এখন মেডিকেল লইয়া আইছি। আজকে কি জানি কি হইব কি না। সূর্যাগর আর অর্জুন প্রদীপ নুনিয়া এইসব করছে। প্রদীপের ডাকছেন আর মুন্না নুনিয়া কিরকম মানে মুন্না নুনিয়া শিলপুরি মুন্না নুনিয়া ধরমখাল রুটে তার বাসা। রহস্যজনকভাবে নিখোঁজ এক নাবালিকা উধারবন্দের স্কার্টপুর যে চা বাগান, সেই চা বাগান এলাকার হরিচরণ রিকিয়াসনের মেয়ে পিয়া রিকিয়াসন সোমবার ভোরবেলা ঘর থেকে একটু বেরিয়েছিল, তারপরে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা অপহরণের সন্দেহ করছেন। সেই যুবতীর, সেই কিশোরীর 18 বছর এখনো পুরা হয়নি, আরো 3 মাস বাকি রয়েছে বলে সেই কিশোরীর মা সেরকম জানিয়েছেন এবং পুলিশের কাছেও নিয়ে আহ্বান করেছেন যুবতীকে সেই নিজের কন্যাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। আজকের জন্য তাড়াতাড়ি কয়েকটা স্পেশাল আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।